ডিয়ার এসেছি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা আর্টিকেল নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে কুমিল্লা বোর্ড 2016 সালে আর্টিকেলের উপর যে কোয়েশ্চেনটি ছিল সেই কোয়েশ্চেনটি সলভ করে দিবে ইনশাআল্লাহ। আপু তোমাকে আজকের ভিডিওর মাধ্যমে শেখাবে কিভাবে খুব ইজিলি জাস্ট কিছু জিনিস মাথায় রেখে, তোমাকে গাদি গাদি আর্টিকেলের রুলস পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না, জাস্ট বেসিক কিছু জিনিস মুখস্থ রেখে, হ্যাঁ এখানে তোমাকে বুঝতে হবে না, জাস্ট মুখস্থ রেখে তুমি হুবহু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্লিয়ার? আসো আপু তোমাকে দেখাবে। এখানে বলা আছে মাই মাদার, সরি এখানে মাই হবে, হ্যাঁ যতটুকু আমার মনে আছে। মাই মাদার ইজ ড্যাশ আইডিয়াল হাউস ওয়াইফ, আমার মা একজন আদর্শ গৃহিণী। আর্টিকেলের ক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার দ্যাট, আর্টিকেলের পরে যে গ্যাপটা আছে, আর্টিকেলে সরি যে গ্যাপটা আছে, এই গ্যাপের পরে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা এবং গ্যাপের আগে যে ওয়ার্ডটা আছে এদিকে তোমাকে ফোকাস রাখতে হবে। ক্লিয়ার? আসো দেখো, মাই মাদার ইজ, গ্যাপের পরে কি আছে? আইডিয়াল। দেখো ফার্স্ট এটা ওয়ার্ডটার ফার্স্ট লেটারটা কি আছে? ভাওয়েল আছে। আবার ওয়ার্ডটা আমার ভাওয়েল সাউন্ড দিচ্ছে, দ্যাটস ওয়াই চোখ বন্ধ করে এন। ক্লিয়ার? মনে থাকবে। এরপর আসো, শি ইজ, গ্যাপ আছে, গ্যাপের পর আবার আছে অ্যাফেকশনেট লেডি। অ্যাফেকশনেট, দেখো এই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি আছে? ভাওয়েল আছে, আবার ভাওয়েল সাউন্ড দিচ্ছে, দ্যাটস মিন্স আমরা এখানে এন ব্যবহার করব। সবসময় মনে রাখবা ওয়ার্ডটা ভাওয়েল হলে ভাওয়েল না, তোমাকে দেখতে হবে যে সাউন্ডটা ভাওয়েল দিচ্ছে কিনা, সাউন্ডটা ভাওয়েল দিচ্ছে কিনা। যারা আমার বেসিক ক্লাসটা করেছো তারা জানো যে আমার যে 5টা সাউন্ড আছে ভাওয়েল সাউন্ড, সেগুলো কোনগুলো ওখানে আমি খুব সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি। ওকে, আবার আমাদের একটা বেসিক কোর্স চলমান আছে, তোমরা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। ওকে, এরপরে দেখো, শি ম্যানেজেস গ্যাপ ফ্যামিলি ভেরি নাইসলি। দেখো একটু খেয়াল করো, গ্যাপের পরে কি আছে? ফ্যামিলি আছে। সে পরিবারটা খুব সুন্দর মতো হ্যান্ডেল করে, ম্যানেজ করে, কন্ট্রোল করে, যাই বলো, পরিচালনা করে বাংলা বললে। ক্লিয়ার? দেখো সে হচ্ছে ফ্যামিলিটা, কার ফ্যামিলি? আমার ফ্যামিলি, কারণ এখানে আমার মার কথা বলছি, আমার মা তার অন্যের ফ্যামিলি পরিচালনা করবে না, তাহলে আমার ফ্যামিলিটা এখানে নির্দিষ্ট, দ্যাটস ওয়াই আমরা এখানে কি লিখবো? ডি লিখবো। নির্দিষ্ট অর্থে অলওয়েজ ডি, নির্দিষ্ট অর্থে অলওয়েজ ডি। এরপরে দেখো, শি হোপস টু সি মি হ্যাপি এট, এই যে ডি নাম্বার একটা গ্যাপ আছে, এরপরে কি আছে? কস্ট অফ, গ্যাপের পরে কি আছে? কস্ট অফ। দেখো প্রিপোজিশন দ্বারা একটা নাউন ফ্রেজ গঠিত হয়েছে, প্রিপোজিশন দ্বারা নাউন ফ্রেজ গঠিত হয়েছে, দ্যাটস মিন্স আমরা এরকম যখন নাউন ফ্রেজ গঠিত হবে তখন আমরা কি বসিয়ে দিব? ডি বসিয়ে দিব। এরপরে দেখো, শি ডাজ নট এনজয়, গ্যাপ আছে, উইঙ্ক অফ স্লিপ। উইঙ্ক অফ স্লিপ হচ্ছে একটা ইডিয়ম, উইঙ্ক অফ স্লিপ হচ্ছে একটা কি ইডিয়ম। এখানে আমরা সবসময় ওইভাবে মনে রাখবো আ উইঙ্ক অফ স্লিপ, এটা সবসময় কি হবে? আ উইঙ্ক অফ স্লিপ, অর্থাৎ সে এক মানে হচ্ছে একবারের জন্য চোখের পাতা ফেলে না আর কি, এরকম একটা মিনিং দিবে। উইঙ্ক অফ স্লিপ, স্লিপ এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা ইডিয়ম। এরপর আসো, শি ইজ ভেরি কাইন্ড টু, দেখো কাইন্ড টু কি? পুর। এখন সে কি একজন গরিবের প্রতি সদয়? না, সে সকল গরিব মানুষের প্রতি সদয়, তাহলে এটাকে আমরা কমন নাউন করে দিব, দ্যাটস মিন্স এখানে আমরা দি বসিয়ে দিব। শি ইজ অলসো গ্যাপ ভেরি রিলিজিয়াস লেডি, সে খুবই ধার্মিক একজন মহিলা, সে খুবই ধার্মিক একজন মহিলা। ওকে, একজন অর্থ আমরা এখানে কি ব্যবহার করব? এ ব্যবহার করব। এরপরে দেখো, শি অ্যাডভাইস আস টু ফলো, খেয়াল করো গ্যাপের পরে কি আছে? প্যাথ অফ, আবার একটা নাউন ফ্রেজ চলে আসলো, দ্যাট মিন্স আমরা এখানে দি ব্যবহার করব। এরপরে দেখো, গ্যাপ এ ওম্যান লাইক হার, একজন মহিলা তার মতো, ভেরি রেয়ার, খুবই কম আছে, তাহলে কার মতো? আমার মায়ের মতো। কয়জন? একজন, তাহলে আমরা এখানে কি লিখবো? এ লিখবো, আমার মতো একজনই। ওকে, এরপর দেখো, শি বেয়ার্স আ গুড মরাল, গ্যাপ আছে ক্যারেক্টার। একটু খেয়াল করো, অ্যাডজেক্টিভ এবং কি নাউনের মাঝখানে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না, অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ক্রস ব্যবহার করব। ওকে, কারণ দেখো অলরেডি এখানে আর্টিকেল বসে এসেছে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে মনে রাখবে অ্যাডজেক্টিভ এবং হচ্ছে নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। ক্লিয়ার? আশা করছি আপু তোমাকে খুব ইজিলি বুঝিয়ে দিতে পেরেছি। আরেকটা, তোমরা যারা হচ্ছে আমাদের বেসিক কোর্স এনরোল করতে চাও, মাত্র 1.5 মাসের বেসিক কোর্স, বেশি না, মাত্র 1.5 মাসের মধ্যে তোমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের একদম বেসিকটা আমরা ক্লিয়ার করে দিব। তোমরা চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 762128489। ওকে, তো আপুর সাথে আবার তোমার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাই।